এই রুমা, এই যে তোর খাবারের থাল, হে আমায় উদ্ধার কর। ঝুমা মা আমার, এটা তোর থাল, দেখ তোকে রুই মাছের মাথা দিয়ে খেতে দিয়েছি, পেট ভরে খা কেমন। মা, তুমি দিদিকে কেন রুই মাছের মাথা দিলে না? ও মা, ওই মাথাটা তোমার জন্য রেখেছি, আর মাছ তো একটা, তাই মাথাও একটাই, তাই যেহেতু তুমি রুই মাছের মাথা খেতে ভালোবাসো তাই তোমাকেই দিলাম। মা, দিদি ভাইও তো রুই মাছের মাথা খেতে ভালোবাসে, তাহলে আমি আমার এখান থেকে দিদি ভাইকে একটু দিয়ে দিই। না রে বোন, আমাকে দিতে হবে না, আমি ডাল দিয়ে ভাত খেয়ে নেব, আর এমনিতেও মাছ খেতে আমার ইচ্ছে করছে না। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। সব সময় যখন আমি ঝুমাকে খাবার দেব ঠিক তখনই পাশে এসে বসে যাবে খেতে রাক্ষসের মতো। তোর কি একটু লজ্জা শরম নেই? মা, তুমি কেন দিদি ভাইয়ের সাথে এভাবে কথা বলছো? দিদি ভাই এ বাড়ির বড় মেয়ে, ওর সাথে ওভাবে কথা বলো না। থাক থাক, তোর আর রুমার হয়ে ওকালতি করতে হবে না। আমি সব বুঝতে পেরেছি এটা, যে রুমা তোর মাথাটা খেয়েছে আর আমার নামে কান ভাঙাচ্ছে। কাল থেকে তুই আর ওর সাথে মেলামেশা করবি না, বুঝলি? মা, তুমি কিন্তু কাজটা ঠিক করছো না, বাবা এলে তোমার কথা বলে দেব। বাহ, রুমার সাথে থেকে থেকে এখন দেখছি বিদ্রোহিনী হয়ে যাচ্ছিস। না, এরপর আর কোনো কথা না, কাল থেকে তোদের একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। ঝুমা, তুই আর কথা বাড়াস না বোন, চুপচাপ খেয়ে নে, মায়ের সাথে তর্ক করতে নেই। উনি যেভাবে বলছে সেভাবেই চলতে হবে, বুঝেছিস? দিদি ভাই, মা যা বলছে সেটা তো অন্যায়, আর আমি কিছুতেই মেনে নিতে পারবো না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। ঝুমা, তুই কিন্তু খুব বার বেড়েছিস, চুপচাপ খেয়ে ঘরে যা বলছি। আজ আসুক তোর বাবা, তোদের একদিন কি আজকে আমার একদিন। আরে ও জীবনদা, জালে মাছ পড়লো কি? না রে হারু, এখনো অব্দি মন মতো মাছ জালে পড়েনি। ওই পোনা, তেলাপিয়া, সিলভার কাপ এগুলি উঠছে, রুই মাছ পাচ্ছি না তো। ও তাই বলো, তো এই পুনা, তেলাপিয়া, সিলভার কাপ এগুলো তো মাছ, তো খারাপ মাছ নয়। তাহলে তুমি কি মাছ ধরতে চাইছো বলো তো? আসলে আমি বললাম তো, রুই মাছ ধরতে চাইছি। আমার বড় মেয়ে এবং ছোট মেয়ে রুমা ঝুমা দুজনেই রুই মাছের মাথা খেতে খুব ভালোবাসে। আমার দুই মেয়ে রুই মাছের মাথা পেলে বড় খুশি হয়ে খায়, জানিস? তাদের ওই হাসি মুখখানা দেখে আমার মন ভরে যায়। হ্যাঁ, এবারে বুঝতে পেরেছি কেন তুমি এতক্ষণ ধরে এই রুই মাছ ধরবার চেষ্টা করছো। আশা করি খুব শিগগিরই পেয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত আমি মাছ পাচ্ছি রে, ততক্ষণ আমি তো ওই পার ছেড়ে যাচ্ছি না। জীবনদা, তুমি সত্যি মেয়েদের ভীষণ ভালোবাসো, তাই না? এই রুমা ঝুমা খুব ভাগ্য করে তোমার মতো বাবা পেয়েছে। সেটা আমি বলতে পারবো না, তারা ভাগ্য করে আমার মতো বাবা পেয়েছে কিনা জানি না, তবে আমি ভাগ্য করে রুমা ঝুমার মতো মেয়ে পেয়েছি, এটা বলতে পারি। বাহ জীবনদা, তোমার কথা শুনে মুগ্ধ হয়ে গেলাম। আচ্ছা, একটা কথা বলি, তুমি কিছু মনে করবে না তো? হ্যাঁ হারু, বল না, কি বলতে চাইছিস? আমি শুনেছি বৌদি নাকি, মানে তোমার বড় মেয়ে ঝুমাকে দু চোখে দেখতে পারে না, এই কথাটা কি সত্যি? হ্যাঁ রে হারু, কথাটা সত্যি। আসলে লতা চলে যাওয়ার পর ঝুমার উপর এই ছোট বয়সে সংসারের দায়িত্ব এসে পড়ে, তাই তার যাতে কষ্ট না হয় সেই জন্যই আমি দ্বিতীয় বিয়ে করলাম। কিন্তু আমার ছোট মেয়ে রুমার জন্ম হওয়ার পর থেকেই আমার বড় মেয়ের দিকে খারাপ দৃষ্টি দিতে শুরু করেছে আমার স্ত্রী। এসব নিয়ে প্রায় প্রতিদিনই আমার সাথে তর্ক হয়, বুঝলি? না গো, বেচারির জন্য বড্ড কষ্ট হয়। আমি জানি তুমি যখন আছো ওদের কোনো কষ্ট হবে না। দেখা দেখা রু দেখ, বোধহয় একটা রুই মাছ জালে ভেসেছে। যাক, আমার কষ্ট সার্থক হলো। এবার আমি মেয়েদের রুই মাছের মাথা খাওয়াতে পারবো। কিরে মহারানী, বিকেল গড়িয়ে সন্ধে হতে চললো, এখনো পর্যন্ত বাসনগুলো মাজা হলো না তোর? মা, আর কিছুক্ষণের মধ্যেই বাসনগুলো মাজা হয়ে যাবে।
খাবার বেলাতে দেখি গপ গপ করে গিলে ফেলিস, তখন তো আর সময় লাগে না। আর কাজের বেলায় যত সব আলসামি। দাঁড়া, এবার থেকে তোর রাতের খাওয়া আমি বন্ধ করে দেব। মা, তুমি আমার খাওয়ার কোটা দিলে। তুমি আমাকে সারাদিনে যা যা কাজ করতে বলো সবটাই আমি মুখ বুজে করি, তবে কেন তোমার মন জয় করতে পারছি না মা? বলো মা, আমি কি এমন অপরাধ করেছি যে সব সময় তুমি আমায় কথা শোনাও? আহারে, মোমের পুতুল দেখছি, কোনো কথাই বলা যাবে না। কিছু বললে দেখছি কুমিরের কান্নাকে দিয়ে গ্রাম ভাসিয়ে দিস। তবে কান খুলে শুনে রাখ, এসব ন্যাকা কান্নার আমার কাছে কোনো দাম নেই। বলছিস তোর কি অপরাধ? তোর অপরাধ এটাই যে এই সংসারে তুই বোঝা হয়ে আছিস, বুঝেছিস? মা, তুমি আমাকে এই সংসারে বোঝা বললে কেন? আমি কি অপরাধ করেছি? আজ অব্দি আমি তোমার কোনো কথা অমান্য করিনি, তাহলে কেন তুমি এত বড় কথা বললে আমাকে? চুপ কর বলছি, আর বেশি কথা বলবি না, নইলে কিন্তু আমি তো জিভ টেনে ছিঁড়ে দেব। শুধু অভিযোগ আর অভিযোগ তোর, তাই না? এভাবে তুই ঝুমার মাথাটাও আস্তে আস্তে খাচ্ছিস আর আমার বিরুদ্ধে কান ভাঙাচ্ছিস। আমি কেন তোমার বিরুদ্ধে ঝুমার কান ভাঙাতে যাব বলো? ও আমার ছোট বোন, আমি কেন এসবের মধ্যে দাঁড়াতে যাব? হয়েছে হয়েছে, থাক, আর ভালো মানুষ সাজতে হবে না। আমি তোকে হাড়ে হাড়ে চিনি, বুঝেছিস? কান খুলে শুনে রাখ, আজ থেকে তুই ঝুমার সাথে একদম কথা বলবি না। তোর মরা মায়ের দিব্যি বলে দিলাম। এই দিদি ভাই, দেখ আমি এসেছি। তোকে একটা মজার খবর বলতে এসেছি। আমার দিকে ফিরে তাকা। এই দিদি ভাই, কি হয়েছে রে তোর? বল। ঝুমা, তুই কেন আমার কাছে এখানে এসেছিস? তোকে না মা বারণ করেছে আমার সাথে মেলামেশা করতে, কথা বলতে? তাহলে তুই কেন এলি আমার কাছে? দিদি ভাই, তুমি কাঁদছো? নিশ্চয় মা তোমাকে কথা শুনিয়েছে। আমি বাবাকে মায়ের নামে নালিশ করব আর বলবো মা সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। না না বোন, তুই এসব কথা বলিস না। চলে যা এখান থেকে, মা জানতে পারলে আমাদের আস্ত রাখবে না। আমি আমার দিদি ভাইয়ের কাছে এসেছি। এই পৃথিবীতে কারো সাধ্য নেই যে আমাকে আমার দিদি ভাইয়ের থেকে আলাদা করে দেবে। সোনা বোন আমার, কেন বুঝছিস না বল? মা জানতে পারলে আমাকে অনেক কথা শোনাবে, আর আমি কোনো কথা শোনার মতো অবস্থায় নেই। আচ্ছা বল দেখি, তুই কি বলতে এসেছিস? তাড়াতাড়ি বল আর যা। দিদি ভাই, বাবা আজকেও একটা বড় রুই মাছ ধরে এনেছে। দুপুরবেলায় আমি মাছের মাথা খেয়েছি। এই বেলা তোমাকে রুই মাছের মাথা খেতে হবে, বুঝেছো? যেটা বলতে এসেছি। আমি জানি তুমি রুই মাছের মাথা খেতে খুব ভালোবাসো। হ্যাঁ, তুই ঠিক বলেছিস, আমিও রুই মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসি। দেখা যাক কপালে সেটা জোটে কিনা। এবার যা বলছি, নইলে কিন্তু আমি রাগ করবো। আচ্ছা বাবা, যাচ্ছি যাচ্ছি, তবে মাছের মাথাটা তোমাকেই খেতে হবে। এই রুমা, এই মাছটা তোর বাবা আজ বিকেলে ধরে এনেছে। তাড়াতাড়ি কেটে রান্না চাপিয়ে দে। আজ রাতের খাবার রুই মাছের ঝাল আর মাথা দিয়ে মুড়িঘণ্ট ডাল করবি, বুঝলি? ঠিক আছে মা, তুমি চিন্তা করো না। আমি মাছটা কেটে খুব তাড়াতাড়ি রাতের রান্না সেরে ফেলছি। ও আরেকটা কথা, মাছের মাথাটা রুমার জন্য রেখে দিস, বুঝেছিস? জানিস তো ঝুমা মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। মা, বলছিলাম যে আজ দুপুরে তো ঝুমা রুই মাছের মাথা খেয়েছে। যদি কিছু মনে না করো, তাহলে এই রুই মাছের মাথাটা আমি খেতে পারি কি? আরে, রুই মাছের মাথা খাওয়ার কথা শুনে জিহ্বা একেবারে লক লক করছে। খুব খাই বেড়েছে। আমি যেটা বলছি সেটা শোন। রুই মাছের মাথাটা রুমার জন্য রেখে দিবি, বুঝলি? মা, তুমি যেটা বলবে সেটাই হবে। আমি রুই মাছের মাথা খাবো না, বোনের জন্য তুলে রাখবো। রুমা, এই ভালো মানুষের নাটক আর কতদিন করবি বলতো? তোর কথাবার্তা শুনলে না আমার গা জ্বলে যায়। এভাবে ন্যাকা কান্না কেঁদে সময় নষ্ট না করে তাড়াতাড়ি মাছটা কেটে রাতের রান্নাটা সেরে ফেল, বুঝেছিস? ঠিক আছে মা, তুমি চিন্তা করবে না। খুব তাড়াতাড়ি তোমার কথা মতো রাতের খাবারের ব্যবস্থা করছি। এই যে শুনছো, এই নাও তোমার খাবার। বাহ, দাও দেখিনি। খিদেতে পেটে জ্বালাতন শুরু হয়ে গেছে, আমি আর তর সইতে পারছি না। এবার তৃপ্তি করে খাও।
এই ঝুমা, তুইও নিয়ে দেখি। দেখ, তোর জন্য রুই মাছের মাথা রেখেছি। মা, আমি দুপুরে মাছের মাথা খেয়েছি, এই বেলা আর খেতে ইচ্ছে করছে না। তুমি বরং দিদি ভাইকে দিয়ে দাও। হ্যাঁ দীপালি, তুমি রুমাকে মাছের মাথাটা দিয়ে দিও। আচ্ছা, রুমা গেল কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আমি রুমাকে ওর ঘরে খেতে দিয়েছি, ও ওখানেই খাচ্ছে। সে কি কাণ্ড! রোজ দিন তো একই সাথে আমাদেরকে খেতে দাও, তবে আজ কেন এরকম করছো? রুমাকে ঘরে খেতে দিলে কেন? কি আর করি, তোমার বড় মেয়ে আজকাল বড্ড বার বেড়েছে। রুমা আমার নামে ঝুমার কান ভাঙায়, তাই দুই বোনে মেলামেশা আমি বন্ধ করে দিয়েছি। এটা তুমি কি করলে দীপা? দুই বোনকে আলাদা করে দিলে। আবার রুমা কখনোই ঝুমাকে কখনো কারোর নামে কান ভাঙাতে পারে না। মা মোরা মেয়েটার উপর এভাবে ভুল দোষারোপ করো না। মা, তুমি দিদি ভাইয়ের উপরে এভাবে অত্যাচার করতে পারো না। দিদি ভাই আমাদের সংসারে সব কাজ মুখ বুঝে নিজে হাতে করে, তাহলে তুমি কেন দিদি ভাইয়ের সাথে সব সময় খারাপ ব্যবহার করো? বাবা আর মেয়ে মিলে ভালোই যুক্তি করে কথা বলতে শিখেছো, তাই না? এই বাড়িতে আমি যা বলবো তাই শুনতে হবে, নইলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। দীপা, তুমি অন্তত রুমাকে রুই মাছের মাথাটা খেতে দিও, কারণ রুমা মাছের মাথা খেতে ভীষণ ভালোবাসে। ঝুমা যখন বলেছে যে ও দুপুরে খেয়েছে, রাত্রে আর খাবে না, তাই তুমি মাছের মাথাটা রুমাকে দিয়ে এসো। যাও যাও। তোমার কিসের এত মাতব্বরি শুনি? রুই মাছের মাথা আমি রুমাকে দেব না ঝুমাকে দেব, সেটা আমি নির্ধারিত করব। এতে কারো নাক গলানোর প্রয়োজন নেই। এখন চুপচাপ খেয়ে আমাকে উদ্ধার করো, যত সব। ও বাবা, তোমার সাথে আমার একটা বিশেষ কথা আছে। বল মা, কি বলতে চাইছিস? বাবা, আমি দিদিভাইকে নিয়ে চিন্তিত। মা দিদিভাইকে একদমই সহ্য করতে পারে না। দিন দিন দিদিভাইয়ের উপরে মায়ের নিষ্ঠুরতা বেড়েই যাচ্ছে। হ্যাঁ মা, তুই ঠিকই বলেছিস। আমিও বহুদিন ধরে বিষয়টা লক্ষ্য করছি, কিন্তু কোনো নিদান পাচ্ছি না। বাবা, দিদিভাইকে মা ঠিক মতো খাওয়া দাওয়া দিচ্ছে না, তাই ভাবছি আমি নিজে হাতে রান্না করে দিদিভাইকে খাওয়াবো। বাবা, তুমি পুকুর থেকে একটা বড় রুই মাছ ধরে এনো। বাহ, এ তো ভালো কথা। আমি কালকে সকালে একটি বড় রুই মাছ ধরে আনছি, কেমন? তবে একটা কথা, কাজটি গোপনে করতে হবে, বুঝলি? কিন্তু কি করে গোপনে দিদিভাইকে রুই মাছের মাথা রান্না করে খাওয়াবো বাবা? মা, তুই চিন্তা করিস না, আমি একটা ব্যবস্থা করছি। তবে এই কাজটা আমাদের খুব সতর্ক করে করতে হবে। দীপার কানে গেলে কেলেঙ্কারি হয়ে যাবে। দীপা, তোমাকে একটা কথা বলবার ছিল। তোমার হঠাৎ আবার কি কথা বলার আছে? বলছিলাম, অনেক দিন ধরে তুমি তোমার বাপের বাড়ি যাওনি, তাই একবার কিছুদিনের জন্য ঘুরে এসো। তোমার মন ভালো লাগবে, সাথে তোমার বাপের বাড়ির সকলে তোমাকে এতদিন পর দেখে আনন্দিত হবে। কথাটা তুমি বেশ বলেছো। একটা কাজ করি, আমি না হয় ঝুমাকেও সাথে নিয়ে যাই। আরে, ঝুমা এর সময় কি করে তোমার সাথে যাবে? ও যে সামনে পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, তাহলে না হয় পরীক্ষার পরে যাই। সে তুমি যেতেই পারো, কিন্তু আমি ভাবছিলাম পুকুর থেকে বড় মাছ ধরে তোমাকে দিয়ে শ্বশুর বাড়ি পাঠাবো, কিন্তু অতদিনে যে পুকুরে বড় মাছগুলো ফুরিয়ে যাবে। সেটাও ঠিক, এতদিন পর বাড়ি যাব, পুকুরের বড় মাছ সাথে বাড়ির সবজি না নিয়ে গেলে কেমন হয় বলো তো? বলছি শোনো না, কাল সকালেই আমি বেরিয়ে পড়বো। তুমি পুকুর থেকে একটা বড় মাছ ধরে রেখো, আর গাছের চাল কুমড়ো পেড়ে রেখো। বেশ বেশ, আমি খুব ভোরবেলায় উঠে সব ব্যবস্থা করে রাখবো, তোমার কোনো অসুবিধে হবে না। ঠিক আছে, তাহলে আমিও কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই, কাল সকাল সকাল বেরিয়ে পড়তে হবে তো। যাক, তাহলে আমাদের পরিকল্পনা মতো সব কাজ ঠিকভাবেই হচ্ছে মনে হচ্ছে। কিছু বললে নাকি? না না দীপা, আমি তো কিছু বলিনি তো। এই ঝুমা, তুই কি করছিস?
আমি তো তোমার অপেক্ষায় বসে আছি। কালকে বলেছিলাম তোমাকে আজ দিদি ভাইকে আমি নিজে হাতে রুই মাছের মাথা রান্না করে খাওয়াবো, তার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু মনে মনে মার কথা ভেবে ভয় পাচ্ছি। তোর মার কথা ভেবে ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কেন বাবা, মাকে কি দিদি ভাইকে খাওয়ানোর কথাটা জানিয়েছো? পাগল নাকি? দীপাকে আমি পরিকল্পনার কথা জানালে সর্বনাশ হয়ে যাবে। তাহলে কেন বলছো ভয় পাওয়ার কোনো কারণ নেই? আরে আমি তোর মাকে তোর দিদার বাড়ি পাঠিয়ে দিয়েছি, সাথে কিছু মাছ আর চাল কুমড়ো দিয়ে, এই বলে যে অনেক দিন ধরে দীপা তার বাপের বাড়ি যায় না, তাই আমি ওকে একবার বাপের বাড়ি থেকে ঘুরে আসতে বললাম আর কি। বাবা, তুমি চমৎকার বুদ্ধি খাটিয়েছো। যাক, এবার আমি স্বস্তি পেলাম। আচ্ছা বলো তো, রুই মাছ ধরে এনেছো পুকুর থেকে? হ্যাঁ হ্যাঁ, আমি সকাল সকাল পুকুর থেকে দুখানা বড় রুই মাছ ধরেছি। একটা মাছ তোর মাকে দিয়ে দিয়েছি, আর একটা মাছ তুই রাত্রি বলে রেখে দিয়েছি। বেশ, তাহলে আমাকে মাছটা দাও, আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে ফেলি। আচ্ছা বাবা, বলো তো দিদি ভাই কোথায় আছে? ও কি আমাদের পরিকল্পনার কথাটা জানাওনি তো? না না, রুমা ঘরের কাজে ব্যস্ত, আমি ওকে কিছু বলিনি। সময় মতো আমরা ওকে উপহার দেব। হ্যাঁ, এটা দারুণ বলেছো। দেখো তো সবকিছু তোমার পছন্দ মতো হয়েছে কিনা। ঝুমা, তুই এত কিছু খাওয়ার কার জন্য আয়োজন করেছিস? আমি আমার দিদি ভাইয়ের জন্য নিজে হাতে রান্না করেছি। রুমা ঠিক কথাই বলছে, ও আমার সাথে পরামর্শ করেই তোর জন্য এত খাবারের আয়োজন করেছে। দিদি ভাই, মা তোমার সাথে সব সময় খারাপ ব্যবহার করে, তাই আমি আর বাবা দুজনে মিলে যুক্তি করে তোমাকে ভালো মন্দ খাওয়ার পরিকল্পনা করলাম। তুমি রুই মাছের মাথা খেতে ভালোবাসো, তাই আজ তোমার জন্য রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট বানিয়েছি। একবার খেয়ে দেখো তো কেমন হয়েছে। ঝুমা, এসব কি চলছে এখানে? এত ঘটা করে রান্নার আয়োজন করে তুই রুমাকে খাওয়াচ্ছিস? আর এই যে তুমি, এসব করার জন্য তুমি আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিতে চাইছিলে? হ্যাঁ, আমি তোমাদের সব পরিকল্পনা বুঝতে পেরেছি। দীপা, তুমি হঠাৎ ফিরে এলে কেন? হ্যাঁ, নদীতে জোয়ার এসেছে, তাই নৌকা চলাচল বন্ধ হয়ে গেছে, সেই জন্যই আমি বাপের বাড়ি যেতে পারলাম না। একদিকে ভালোই হলো, তোমাদের কাণ্ডকীর্তি হাতে নাতে ধরতে পারলাম। দিদি ভাই, তুমি চুপচাপ খাওয়া শুরু করে দাও তো, এদিকে কোনো কথাই তোমার কান দিতে হবে না। সকলে না খেলে আমি একা একা কি করে খেতে পারি? যত সব নষ্টের মূল হচ্ছে এই রুমা। আজ তোর একদিন কি আমার একদিন, তোকে এক্ষুনি আমি ঘর থেকে বের করে দেব। বেরিয়ে যা বলছি, বেহায়া বজ্জাত মেয়ে। এতবার করে বলা সত্ত্বেও তোর স্বভাব পরিবর্তন হয় না, তাই না? মা, আমাকে ঘর থেকে বের করে দিও না। আমি কোথায় যাব? বাইরে যে আমার আর কেউ নেই। আমি আমার বাবা বোনকে ছাড়া একা থাকতে পারবো না। দোহাই তোমার। দীপা, এ তো ওর কোনো দোষ নেই। আমি আর ঝুমা যুক্তি করে ওকে খাওয়ানোর পরিকল্পনা করেছিলাম, ভুল আমরা করেছি, তাই আমাদের ঘর থেকে তাড়িয়ে দাও। রুমাকে কেন ঘর থেকে বের করে দিচ্ছ? মা, বাবা ঠিক বলেছে, দিদি ভাইয়ের কোনো দোষ নেই। আর বাবা আর আমি মিলে দিদি ভাইকে রুই মাছের মাথা রান্না করে খাওয়ানোর পরিকল্পনা করেছি। তুমি দিদিকে ছেড়ে দাও। কেউ একদম কোনো কথা বলবে না। রুমা, তোর বাবার দিব্যি রইল, এই মুহূর্তে তুই এই ঘর বাড়ি ছেড়ে চলে যাবি, নইলে কিন্তু একদম ভালো হবে না। ঠিক আছে মা, তুমি যখন আমায় এত বড় দিব্যি দিলে, এরপরে আমি আর এখানে কি করে থাকতে পারি বলো? আমি এখনই চলে যাচ্ছি। বাবা, ঝুমা, তোমরা ভালো থেকো, আমি চললাম। এই রুমা, তুমি এখানে বসে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? হারু কাকু, আজ আমাকে মা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। সর্বনাশ, এ কি কাণ্ড! বৌদি তোমাকে তাড়িয়ে দিয়েছে? না না, এটা বৌদি ভালো কাজ করেনি। হারু কাকু, জানি না আমি কি অপরাধ করেছি যে মা আমাকে দু চোখে দেখতে পারে না।
আমি জানি তুমি খুব ভালো মেয়ে। মানে আমাকে তোমার বাবা সব কথা বলেছে। আসলে বৌদি তোমার সৎ মা, তাই তোমাকে সে মন থেকে মেয়ে হিসেবে মেনে নিতে পারিনি। হারু কাকু, বলতে পারো আমার কি অপরাধ? আমি সংসারের সব কাজ করি আর মা বাবার সব কথা শুনি, কিন্তু কোনোভাবে আমি আমার মায়ের মন জয় করে উঠতে পারিনি। আমি জানি রুমা, আসলে সবই কপালের দোষ। যাক, এভাবে কেঁদে কেঁদে মন খারাপ করে কোনো লাভ হবে না গো। তাহলে আমি কি করব? কোথায় যাব? আমার যে বাবা ছাড়া পৃথিবীতে আর কেউ নেই। রুমা, তুমি চিন্তা করো না, আমি জানি তুমি খুব ভালো রাখতে পারো। আমি পাশের গ্রামে একটি রান্নার কাজের ব্যবস্থা করে দিচ্ছি। হ্যাঁ, সেখান দিক থেকে তুমি রান্নার কাজ করে স্বাবলম্বী হতে পারবে। ধন্যবাদ হারু কাকু, আমার এই দুঃসময়ে তুমি আমাকে আলো দেখালে, তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আমি জল ডুবে যাচ্ছি রে, আমাকে বাঁচা। ঝুমা, তোর বাবা কোথায়? আগে বল আমাকে, বাঁচাতে আমি ভেসে যাচ্ছি। এই তো আমি, দীপা। তুমি শক্ত করে খুঁটি ধরে থাকো, আমি তোমাদের দিকে আসবার চেষ্টা করছি। মা, তুমি চিন্তা করো না, বাবা তোমাকে ঠিক বাঁচিয়ে নেবে। তুমি শক্ত করে খুঁটিটা ধরে থাকো। আমি খুঁটি ধরে রেখেছি, কিন্তু মনে হচ্ছে খুঁটি ভেঙে আমাকে ভাসিয়ে নিয়ে যাবে। তোমরা তাড়াতাড়ি আমাকে বাঁচাও, নইলে আমি এই বন্যায় ভেসে জলে ডুবে মরে যাব। দীপা, ভয় পেও না, মন শক্ত করো। আমি আমি তোমার কাছে আসবার চেষ্টা করছি দীপা। গেলাম, ভেসে গেলাম, খুঁটিটা যে ভেঙে গেল, বাঁচাও, আমাকে বাঁচাও। মা, তুমি ভেসে গেলে যে। বাবা, মাকে বাঁচাতে না পারলে মা যে ভেসে চলে গেল। কি করি বল ঝুমা, আমি অনেক চেষ্টা করেছি তোর মাকে বাঁচানোর, কিন্তু পারলাম না। চারিদিকে এত জল হয়ে গেছে যে এই জলে কোনোভাবেই সাঁতার কাটা যাচ্ছে না। বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও, আমি জলে ভেসে যাচ্ছি, কে আছো? আমাকে বাঁচাও। মা, তুমি কিভাবে জলে ভেসে গেলে? রুমা, তুই আমাকে বাঁচা মা, আমি বন্যার জলে ভেসে যাচ্ছি। তোর বাবা অনেক চেষ্টা করেছে কিন্তু পারেনি। মা, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে এই গভীর জল থেকে বের করে নিয়ে আসবো, ভয় করো না। রুমা, মা আমার, আজ আমি তোর জন্য নিজের হাতে রুই মাছের মাথা রান্না করেছি। এতদিন ধরে আমি তোর সাথে খুব খারাপ ব্যবহার করেছি, তার জন্য আমি প্রতিনিয়ত অনুতপ্ত। আমি যা পাপ করেছি তার কোনো ক্ষমা নেই। আমাকে বন্যার জলে ডুবে যাওয়ার হাত থেকে তুই বাঁচিয়েছিস, আমাকে জীবন দান দিয়েছিস। সারা জীবন আমি তোর কাছে কৃতজ্ঞ হয়ে থাকবো। মা, তুমি কেন আমাকে এইসব কথা বলছো? তুমি আমার মা, আমার ওপর তো তোমার রাগ অভিমান হতেই পারে, তুমি আমাকে শাসন করতেই পারো। মা, সত্যি বলছি, আমার মনে তোমার বিষয়ে এক চিলতে ক্ষোভ নেই। আমি আগেও তোমাকে ভালোবাসতাম, এখনো তোমাকে ভালোবাসি। আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার মুখে হাসি আর তোমার স্নেহ চাই। ভাগ্য করে তোর মতো একটা মেয়ে পেয়েছি রে। যতদিন বেঁচে থাকবো আমার আশীর্বাদ, ভালোবাসা, স্নেহ সব তোর জন্য থাকবে। যাক, এতদিনে আমার পরিবারটা সম্পূর্ণ হলো, আজকে আমি ভীষণ আনন্দিত। ঠিক বলেছ বাবা, সত্যি আমারও ভীষণ ভালো লাগছে এই দেখে যে মা দিদি ভাইকে নিজের বড় মেয়ে হিসেবে মেনে নিয়েছে।